ডিসক্লেমার। পাশে যদি থাকে মা মাসি বোন তাহলে ব্যবহার করুন হেডফোন। বাচ্চারা দূরে থাকো আর পথপাকারা নিজেদের পথ সামলে দেখো। কেউ গায়ে মাখবেন না বাবা। আর ভালো লাগছে না। আর কতক্ষণ যে অপেক্ষা করবো কে জানে বাবু। না দেখি আর 5 মিনিট দেখি, যদি না আসে না তাহলে আর কোনোদিনও আসবো না দেখা করতে। রোজ রোজ দেরি করে আসা আমার ভালো লাগে না যেন। এই যে পারুল সোনা, আমি এসে গেছি। হ্যাঁ যাই হোক যা, সত্যি তুমি মনে হয় শুধু একা প্রেম করছো আর আমি একা এখানে বসে বসে তোমার অপেক্ষা করছি। ঘড়ি কাঁটা এদিক ওদিক যাচ্ছে, সেইগুলো দেখছি আর গুনছি। যাই হোক, মহারাজ ফুটোর বাচ্চার আশা হলো। হ্যাঁ, এই রে মারা, মালটা মনে খেপে গেছে রে। এই না না, আগে শান্ত করাই, না হলে মারা হবেই না কিছু। না গো না, সত্যি বলছি, ওই রাস্তায় আসতে আসতে না ওই বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, সেই জন্য একটু লেট হয়ে গেল। না তুমি রাগ করো না, রাগ করো না। আমি আর কোনোদিনও আসবো না এখানে, আর অপেক্ষা করবো না কারো, ঠিক আছে? আমি পালিয়ে গেলাম। হ্যাঁ, যাবে বললেই আমি যেতে দেবো নাকি? হ্যাঁ, এত সহজে এইভাবে ধরে রাখবো? আমি যেতেই দেবো না, ছাড়বোই না তোমাকে। এই তো আমার সোনা পারুলটা রে। ঠিক আছে ঠিক আছে, আর দিকে দেখাতে হবে না। এইদিকে আবার কি হয়েছে জানো, শুনেছো তুমি? হ্যাঁ, আমি শুনেছি বা একটু একটু, কিন্তু পুরোটা জানি না। কি হয়েছে খুলে বলো তো আমাকে। কেন তোমার সঙ্গে আমাকে মেলামেশা করতে দিবে না, আমাকে আর বাড়ি থেকে বেরোতেই দিবে না, তোমার সাথে আর টোটালি আমার দেখাই হবে না, আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে, আমাকে বাড়িতে বন্ধ করে রেখে দিবে। আমি যে কি করব আমি খুঁজেই পাচ্ছি না, তোমার সঙ্গে দেখা করব কি করে আমি বুঝতেই পারছি না। না হলে তোমাকে না পেলে আমি যে মরে যাবো জানো ফুটো, মরে যাবো গো। কি করবে বলো তো, সবই আমারই কপাল জানো, আমারই দোষ। আমি গরিব বাড়িতে জন্ম হয়েছি ফুটো হয়ে, আর আমার চাঁদ নিচু, সেই জন্য আমাকে মানবে না গো। আমার টাকা পয়সা কোনো কিচ্ছুই নেই। কোন ভাবি তার মেয়েকে আমার হাতে তুলে দিতে পারে বলো? না গো না, আমার ও কথা বলো না তুমি। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। আমি চাই না আমার বাবার এত বড় সম্পত্তি, এত জায়গা জমি, এত টাকা পয়সা আমার কিচ্ছু লাগবে না জানো। আমি শুধু তোমাকে চাই ফুটো, শুধু তোমাকে চাই। তোমার ওই ছোট্ট মন, ছোট্ট ধন, এই সব ছোট্ট ছোট্টই চাই, তো বড় কিছু চাই না জানো। এটা সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ ফুটো, আমি সত্যি বলছি, সত্যি। ঠিক আছে পারুল, হ্যাঁ আমি তোমাকে কথা দিলাম সবকিছু ছোট্ট ছোট্ট রাখবো। হ্যাঁ হ্যাঁ, বড় করবো না। এই যে আমি বললাম বলে কি তুমি সত্যি সত্যি এরকম করবে নাকি? ওইটা তো একটু বড় তো করবে নাকি? হ্যাঁ, না হলে ভালো লাগবে কি করে? হ্যাঁ, ওটা আর বলতে হয় নাকি, ও এমনিতেই ওটা রেডি করে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, পারুল এখানে দেখা করতে এসছে ফুটোর সঙ্গে। দাঁড়া, এইটা কর্তামশাইকে জানাতেই হবে। ঠিক আছে ঠিক আছে, আমি এখন আসি জানো, অনেক দেরি হয়ে গেছে জানো। হ্যাঁ, আমাকে বাড়ি থেকে খোঁজাখুঁজি করবে, জানতে পেরে গেলে আমাকে আর আসতে রাখবে না, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি আমাকে ওই বাড়ি থেকে নিয়ে আসো, আমি আর থাকতে পারবো না না হলে তোমার কাছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তুমি আসো এখন। হ্যাঁ, আমি তোমাকে ঠিক নিয়ে আসবো, এখন যাও। কর্তামশাই একটা খবর আছে, এক্ষুনি দেখে এলাম আমি। কি খবর বল, তাড়াতাড়ি বল। হ্যাঁ মানে কি যে বলি কর্তামশাই, এদিকে ভয়ও করছে আর সেদিকে না বললেও হবে না জানো। হ্যাঁ কি বলবি বল, না যদি বলিস তো তাহলে এই যে বন্ধু দেখছিস, বন্ধু এই বন্ধু নিয়ে তো ডাঙায় দিব না। মানে না মানে ওই পারুল মা না, ওই পাড়ার যে ফুটো আছে, ওই ফুটোর সঙ্গে তুমি দেখা করছিল, কথা বলেছিল, আমি নিজের চোখে দেখে এলাম কর্তা। কি বলি বুঝতে পারলি? ঝামেলা করছিস এত বড় কথা বলতে পারলি? যত বড় মুখ না তত বড় কথা, তত বড় মুখ আমি ভেঙে তো ডোরটা দাঁড়াচ্ছে সবগুলো ভেঙে ফেলে দেবো আমি দেখলাম। হ্যাঁ গো কর্তামশাই, আমি সত্যি বলছি, যেটা দেখেছি সেটাই তোমাকে বলছি। হ্যাঁ, সত্যি কথা বলছি, আমার কোনো দোষ নেই। হ্যাঁ আবার যত বড় মুখ না তত বড় কথা। দাঁড়া, আমি এখানে পারুল মাকে দেখে আমি প্রমাণ করছি, যদি মিথ্যে হয় তাহলে তোর গাঁড় ভাঙবো এবার ওরা। পারুল, ও মা পারুল, কোথায় গেলে? একটু আসো এদিকে, শোনো। বাবা তুমি আমাকে ডাকছিলে? বলছি পারুল মা, তুমি আজকে বিকালে কোথায় গেছিলে গো? না বাবা, আমি কোথাও যাইনি তো। আমাকে মিথ্যে কথা বলো না পারুল, সত্যি করে বলো। আমার লেঠেল কিন্তু দেখেছে তোমাকে ওই ফুটোর সঙ্গে ওই গাছের তলায়। তুমি আমাকে মিথ্যে কথা বলছো না? ইনি মা সব চলে গেছে রে, এবার কি হবে? যা হয় হবে, আজকে ইস পার না তো উস পার করেই ছাড়ব। হ্যাঁ বাবা, আমি সত্যি ফুটোর সঙ্গে দেখা করতে গেছিলাম। কি তুমি আরো আমার মুখের সামনে দাঁড়িয়ে কথা বলছো যে তুমি ফুটোর সঙ্গে দেখা করতে গেছিলে? হ্যাঁ, তোমার সাহস তো কম নয়। তোমাকে কতবার বলেছি ওই ফুটোর সঙ্গে ভালোবাসা করো না, করতে যেও না। ও শালা ফুটোর বাচ্চা, ওর তো কিছু নেই, কানা ফুটি পুরো নেই ওর কাছে, ওকে বিয়ে করতে পারবে না তুমি। আমি কোনোদিনও তা হতে দিব না। কেন গেছিলে তার সঙ্গে দেখা করতে? না বাবা না, তুমি ওইভাবে বলো না। আমি যে ফুটোকে খুব ভালোবাসি, আমি ফুটোকে ছাড়া বাঁচবো না গো বাবা, বাঁচবো না। ভালোবাসার নিকুচি মেরেছে, গান মেরে দেবো শালা ভালোবাসা। আমি এখন তোদের ভালোবাসা
এবারে গোষ্ঠী ষষ্ঠী পূজা করে ছাড়বো। হ্যাঁ, এক্ষুনি তোকে একবারে শেষ করে ফেলবো তোদের ভালোবাসাকে এক্ষুনি। দেখ বাবা তুমি তা কোনোদিনও পারবে না, কেন কেন পারবো না? কারণ বাবা আমার মনটা যে আর আমার কাছে নাই। তাহলে আমি তোর সব কিছু ধ্বংস করে ফেলবো। আমার কাছে যে আর আমার কিছুই নাই গো বাবা, সব তো ওই ফুটোর কাছে আছে। তাহলে আমি ওই ফুটোর বাচ্চাকে শেষ করে ফেলবো, সারা ঢেমনা চিতির বাচ্চাকে, ফুটোর বাচ্চাকে আমি ছাড়বো না, সব শেষ করে ফেলবো ওর। বাবা ফুটোর কাছে তো ফুটোর বলতে কোনো জিনিসই নাই, ওর সব মন যা প্রাণ সব কিছু তো আমার কাছে। আমি বুঝতে পেরে গেছি, সব কিছুর মূলে হচ্ছে ওই ফুটো। যা তোরা এখন ওই ফুটোকে ধরে নিয়ে আয়। ইচ্ছে করতে বসে এক্ষুনি যাচ্ছি। কি ব্যাপার, কি হয়েছে? আমাকে এখানে ধরে নিয়ে এসছো কেন? আমি তোকে ধরে নিয়ে আসতে বলেছিলাম, আমার মেয়ের সঙ্গে প্রেম করা, ব্রাহ্মণ হয়ে চাঁদিয়ে হাত দেওয়া, শালা ফুটোর বাচ্চা, তোর তো সাহস কম না? তোকে আজকে আমি মেরে এই মাটিতে পুঁতে রাখবো শালা, তারপরে আমার শান্তি হবে। এই বাবা ফুটো, তুই কি করলি রে বাবা লেওড়া? এক্ষুনি তো তোর প্রাণটা নিয়ে নিবি রে বাবা বোকা চুদা। না বাবা না, তুমি ফুটোকে মেরো না, ফুটোকে মারলে আমিও মরে যাব, আমি বাঁচতে পারবো না, তুমি ওকে মেরো না। না 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 না, ধরেছি যখন এত সহজে তো আমি ছাড়বোই না, ওকে মেরে শালা কিনে পুঁতে রাখবো শালা চিতির বাচ্চাকে। এই রে বাবা ফুটোর বাচ্চা, তাড়াতাড়ি কিছু একটা বলে কেটে পড় এখান থেকে, না হলে লেওড়া তোর প্রাণটাই ফুরুত করে উড়ে চলে যাবে এক্ষুনি। এই যে কাকু, তোমাকে কে বলেছে গো? কোন চুদমানি বাচ্চা, কোন ঢেমনা বাচ্চা বলেছে গো? আমি তোমার মেয়েকে লাইন মারি, আমি ভালোবাসি, কে বলেছে? কোন চুদমানি বাচ্চা বলেছে বলো? তোমার বেটা ফুটোর বাচ্চা, ছেলেরা কি ভুল দেখলো নাকি? তোমার বেটা এই রে বাবা খেলো করেছে, কখন দেখে ফেলো রে বাবা। কি করে যে কথাটা কাটাবো, এখান থেকে বেরিয়ে যাবার খুঁজেই পাচ্ছি না তো বাবা। মনে হচ্ছে এইখানে মানে প্রাণটা যেতে বসেছে আমার, ফুরুত করে রে। মানে মানে বুঝবানি বেটা, না মানে এ মানে করতে হবে না। লেবার আমার মেয়ের জীবন থেকে যাওয়ার জন্য কত টাকা নিবি বল, কত টাকা? মানে কাকু, আমাকে একদম টাকার লোভ দেখাবেন না বলে দিচ্ছি, একবার টাকার লোভ দেখাবেন না। কেন লেবড়া গুদমানি বাচ্চা, চিঠি মারানি সালা, টাকার লোভ দেখলে তুই কি করবি বানা লেবড়া? আমার কি ছিড়বি ছিড়বি, কি ছিড়বি? ছিড় বানা করে ছিড় দেখি। না মানে বলছি যে কিছু করবো না, মানে আমি টাকার লোভ তো সামলাতে পারি না জানো। দাদা আমাকে দাও, আমি পালাই। এই নে বানা গুদমানির বেটা, আর কোনোদিন যদি আমার মেয়ের মুখোমুখি হয়েছিস তাহলে বানা তোর ওই মুখ ভেঙে দেবো বানা লেবড়া। ওটা আর বলতে, ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা করবেন না আপনি, নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ ঠিক আছে কাকু, আমি এখন আসি। মানে ফুটোর বাচ্চা, সুরের বাচ্চা, লেওড়া আমার সঙ্গে এইভাবে করতে পারলো? দুধ মারানির বেটা। দেখলি তো কি না কি করতে